আসসালামু আলাইকুম। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিচ্ছেন। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। এফসিপিএস পার্ট 1 এর কোশ্চেনের প্যাটার্ন এবং কোন বিষয়ে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বিষয়ে আপনাকে কম গুরুত্ব দিলেও চলবে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এর আগে আমি এফসিপিএস পার্ট 1 এর পেপার 2 এর ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অংশ নিয়ে আলোচনা করেছি, যেটা 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আজকে আলোচনা করছি পেপার 2 এর ফিজিওলজি অংশ নিয়ে। আপনারা জানেন ফিজিওলজি অংশ থেকে 50 মার্কস থাকে এবং ইলেকট্রনিক্স অংশ থেকে 50 মার্কস থাকে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে মোট 25টা, 25 ইন্টু 2 মানে 50, আর সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকবে 25টা, 25 ইন্টু 2 মানে 50। তার মানে টোটাল ফিজিওলজি পার্ট থেকে আপনার এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট সহকারে 25টা কোশ্চেন থাকবে, আর ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স অংশ থেকে এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার সহ 25টা কোশ্চেন থাকবে। মোট 50টা কোশ্চেন, 100 নাম্বার, আপনার টার্গেট 70। ফাইন। আমি কোশ্চেন ডিস্ট্রিবিউশন আলোচনা করছি ফিজিওলজি অংশ নিয়ে। আসলে একটা কথা হলো যে আসলে কিন্তু এফসিপিএস পার্ট 1 কোশ্চেনটা খুব স্ট্রাকচার প্যাটার্ন। যখন কোশ্চেন করা হয় তখন স্যাররা আসলে ফলো করার চেষ্টা করে যে প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন করবে এবং যেভাবে প্ল্যান করা ওইভাবে যেন কোশ্চেনটা হয়। যেমন ফিজিওলজি, যে এখানে জেনারেল ফিজিওলজি অংশ থেকে আপনার কোশ্চেন থাকে 4 থেকে 12টা। ফিজিওলজি অফ পেইন, থার্মাল সেন্সেশন, পজিশন সেন্স, টেকটাইল সেন্সেশন, এখান থেকে কোশ্চেন থাকে 4 থেকে 12টা, অর্থাৎ সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 12টা। কার্ডিও-রেসপিরেটরি সিস্টেম মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম, এখান থেকে কোশ্চেন থাকে 4 থেকে 7টা। ইউরিনারি সিস্টেম, এখান থেকে কোশ্চেন থাকে 2 থেকে 4টা। ইউরিনারি সিস্টেমটা আমি যখন আলোচনা করব তখন ডিটেইলস বলবো, তারপর আমি বলতেছি যে ইউরিনারি সিস্টেম কিন্তু আপনার অ্যানাটমি রিলেটেড কোশ্চেনও যেরকম আসে, আবার ওই যে যেরকম এখানে ফিজিওলজিক্যাল রিলেটেড কোশ্চেনও আসে। তো আমার যদি পড়ার সময় একসাথে সমন্বয় করে পড়ি, আমার অ্যান্সারটা কনক্রিট হবে। ডাইজেস্টিভ সিস্টেম, এটা ফিজিওলজির একটা অংশ এবং এর কিছু টপিকস আছে যেখান থেকে কোশ্চেন হয়। জয়েন্ট কাইনেসিওলজি, এখান থেকে কোশ্চেন হয়। স্পোর্টস ফিজিওলজি, হ্যাঁ, স্পোর্টস ফিজিওলজিটা কিন্তু আমাদের দেশে দিন দিন এটার ডিমান্ড বাড়তেছে। যেমন আপনারা জানবেন যে স্পোর্টস মেডিসিন নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে নতুন করে একটা বিভাগ বা একটা স্পেশালিটি খোলা হয়েছে। তার মানে এটা একটা হিউজ ডিমান্ড আছে। আর যেহেতু এটার ডিমান্ড বাড়তেছে, তার মানে এই রিলেটেড কোশ্চেনও বাড়বে, কোনো সন্দেহ নাই। তো স্পোর্টস ফিজিওলজিটা আপনাকে ভালো করে করতে হবে। এখান থেকে 2 থেকে 4টা কোশ্চেন আসবে। আর জেরিয়াট্রিক মেডিসিন, এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। আমি একটু ডিটেলস আলোচনা করি। আমি আপনাদের যেটা বলবো, আপনারা যখন প্রিপারেশন নিবেন তখন আপনারা যেটা করবেন, আপনারা একদম টপিক ধরে ধরে কোশ্চেন করবেন। যেমন আমি পড়বেন, আমি যেটা করেছি, রিহ্যাব-8 বইটা আমি যেটা মানে কিনেছি, কেনার পর যেটা করেছি, এরকম টপিকস ধরে ধরে এই টপিকস গুলো আমি রিহ্যাব-8 যেখানে আছে ওখানে পড়েছি, যেটা এই বইয়ে নাই সেটা এখানে এনে লিখেছি। আমি এর বাইরেও লিখেছি, পড়েছি, কিন্তু এই টপিকস গুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। এবং আমি এটা আশ্বস্ত করতে চাই বা আমি আপনাকে করতে পারবো, আপনি যদি এফসিপিএস পার্ট 1 এ যে সিলেবাস আছে সেটা যদি পুরোপুরি ফলো করেন, আপনি 150টা কোশ্চেনের মধ্যে কমপক্ষে 35টা কোশ্চেন আপনি কমন পাবেনই। আর 35টা কোশ্চেন যদি আপনি পারেন তাহলে 70টা আপনি পেয়েই যাচ্ছেন। তো আপনি এটা খুব গুরুত্ব দেন, সিলেবাসের একটা টপিকস যেন বাদ না যায়। যেমন জেনারেল ফিজিওলজি অংশ, জেনারেল ফিজিওলজি পার্টে আমাদের ফিজিক্যাল মেডিসিনের সিলেবাসে 2টা অংশ নিয়ে আলোচনা করেছে। একটা হলো জেনারেল ফিজিওলজি নিয়ে আলোচনা করেছে, আর আরেকটা আলোচনা করেছে হলো আপনার নার্ভাস সিস্টেমের কিছু অংশ নিয়ে আলোচনা করেছে। যেমন ধরেন জেনারেল ফিজিওলজি অংশে জেনারেল এন্ড সেলুলার বেসিস অফ মেডিকেল ফিজিওলজি ইনক্লুডিং ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এটা আসলে ব্যালেন্স। আচ্ছা, নেক্সট হলো এক্সট্রা এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। এক্সট্রা এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, এটা ডেভিডসনেও আছে, ফিজিওলজিতেও আছে, আপনার 2টা থেকে পড়ে ফেলবে। ফিজিওলজি অফ রেস্ট, অ্যাক্টিভিটি এন্ড ফ্যাটিক, দেখেন টপিকসটা খুব ইম্পর্টেন্ট। ফিজিওলজি অফ রেস্ট, অ্যাক্টিভিটি এন্ড ফ্যাটিক, তো এই
3টা টপিকসই আপনি জ্ঞানন থেকে পড়ে ফেলবেন। দরকার হলে রিহ্যাবিট গাইডে আপনি ওটাই নিয়ে আসবেন। নেক্সট হলো ফিজিওলজি অফ মাসেল সেল। আমি আপনাকে মজার একটা কথা বলি, মাসেল সেল রিলেটেড কোশ্চেন গুলো ঘুরে ফিরে করে আপনার মাসেল হিস্টোলজি থেকে আপনার মাসেল আসবে। আপনি যখন স্পোর্টস ফিজিওলজি পড়তে যাবেন ওখানেও মাসেল আলোচনা আছে, তো ফিজিওলজিতেও মাসেলের আলোচনা আছে। তো আমি আপনাকে বলবো মাসেল রিলেটেড যে পড়াগুলো আছে যখন পড়বেন একসাথে পড়বেন। এবং অনেক সময় ফিজিওলজিটা আপনি দেখবেন যে মনে হচ্ছে যে এটা মাসেল রিলেটেড ফিজিওলজির কোশ্চেন, কিন্তু পার্ট ওয়ানে চলে আসবে, কারণ ওই যে হিস্টোপ্যাথোলজি আছে। তো এই জন্য আপনি ফিজিওলজি অফ মাসেল সেল আপনি পড়ে ফেলবেন। তো এরপরে আপনি যেটা করবেন, পার্ট টু, এখানে আপনার নার্ভাস সিস্টেম, বেসিক কনসেপ্ট অফ নার্ভ টিস্যু, বেসিক কনসেপ্ট অফ নার্ভ টিস্যু। আপনি এই জিনিসটা দরকার হলে সেলিম রেজার হিস্টোলজি থেকে দেখেন, অথবা এরকম রিহ্যাবিলিটে যা আছে এটা এনাফ। অ্যাকশন পটেনশিয়াল, রেস্টিং পটেনশিয়াল, ইভোক পটেনশিয়াল। আমি আপনাকে যে কথাগুলো বলতে চাই সেটা হলো এই টপিকস গুলো পয়েন্ট ধরে ধরে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবেন। আপনি গাইটন বা জ্ঞানন এই পয়েন্ট গুলো পাবেন, তো ওই জায়গা থেকে পড়ে ফেলবেন। সিলেবাসে আছে এমন একটা টপিকস বাদ রেখে কিন্তু আপনারা যাবেন না পরীক্ষার হলে, তাহলে হতাশ হয়ে ফিরে আসবেন। নেক্সট হলো ফিজিওলজি অফ পেইন, থার্মাল সেন্সেশন, পজিশন সেন্স এন্ড ট্যাকটাইল সেন্সেশন। এটা হলো স্যারদের খুব প্রিয় একটা কোশ্চেন। আমি আবার বলতেছি, এই প্রত্যেকটা টপিক স্যারদের খুবই 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 প্রিয় কোশ্চেন। এই টপিকসটাকে আপনি ইনফিনিটিভ স্টার দেন, যত মন চায় ততগুলো স্টার দেন, কিন্তু স্টার যে কয়টাই দেন আপনাকে কিন্তু পড়তে হবে একদম ধরে ধরে। ফিজিওলজি অফ পেইন, পেইন রিফ্লেক্স, কিউটেনিয়াস সেন্সেশন, কন্ট্রোল অফ পোস্চার এন্ড মুভমেন্ট, এটা কে করে? আর হলো আমি যে কথাটা বলবো যে পেইন পাথওয়েটা আপনি খুব ভালো করে পড়ে ফেলবেন, কারণ পেইন পাথওয়ে থেকে স্যাররা অনেক কোশ্চেন করে। আর আমি যেটা বলবো যে পেইন পাথওয়ের কোনো কোশ্চেন যেন আপনার মিস না হয়। এই অংশ থেকে কিন্তু আপনাকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখান থেকে 4 থেকে 12টা কোশ্চেন আসে। তো এইখান থেকে স্যাররা অনেক কোশ্চেন করে, স্যাররা খুব পছন্দ করে। দেখেন, পোস্চার এবং মুভমেন্টের কন্ট্রোলের মেকানিজমটা, ইলেকট্রোফিজিওলজি অফ নার্ভ এন্ড মাসেলস, এটা আসলে মাসেলস হবে, ইলেকট্রোফিজিওলজি অফ নার্ভ এন্ড মাসেলস, ইএমজি, ইসিজি, এনসিভি, ফাংশনস অফ নার্ভাস সিস্টেম, মোনো এন্ড পলিসিনেপটিক রিফ্লেক্স, এটা একটু মোনো এন্ড পলিসিনেপটিক রিফ্লেক্স, জেনারেল প্রপার্টিজ অফ রিফ্লেক্স। এগুলো আসলে ফিজিওলজির বই, আপনি গাইটন বা জ্ঞানন যেখান থেকেই পড়েন আপনার একদম একটা কনক্রিট নলেজ লাগবে। দেখেন, আপনি দেখেন নার্ভাস সিস্টেম কিন্তু অনেক বড়, কিন্তু আমাদের পোর্শন কিন্তু এই জায়গাগুলো থেকে আসবে। তো আপনি যদি এই জায়গাগুলো গ্যাপ রেখে যান আপনার কিন্তু পরীক্ষা ভালো হবে। এরপরে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের কার্ডিওভাস্কুলার রেগুলেটরি মেকানিজম, যে মেকানিজম গুলো আছে পড়বেন। পালমোনারি রেগুলেশন, পালমোনারি ভেন্টিলেশন, ভলিউম এন্ড ক্যাপাসিটিস, এটা স্যারদের খুবই প্রিয় একটা কোশ্চেন। ভলিউম এবং ক্যাপাসিটি গুলা, এই যে ভাইটাল ক্যাপাসিটি, এই জিনিসগুলো একটু পড়তে হবে। কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক রিজার্ভ, কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক রিজার্ভ, এটা জ্ঞানন থেকে পড়ে ফেলবেন। করোনারি সার্কুলেশন, আমি বলবো করোনারি সার্কুলেশন যদি আপনি যদি এমবিবিএস লেভেলে দত্ত থেকে পড়েন, দত্ত থেকে পড়বেন, না হলে বিডি থেকে পড়বেন, অথবা যে কোনো গাইড থেকে পড়বেন। রেসপিরেটরি ফেইলর, টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলর, আপনি যদি ডেভিডসনের যে ছকটা আছে আপনি যদি ওইটা শেষ করে ফেলেন, আপনি নিশ্চিত থাকেন আপনার 2টা কোশ্চেন, আপনি একটা কোশ্চেন পাবেনই। আর কার্ডিয়াক ফেইলর, ইউরিনারি সিস্টেম, এটা আসলে একটা বিউটি। ইউরিনারি সিস্টেমের কোশ্চেন আপনি পার্ট 2 তে তো পাবেনই, এখান থেকে আপনি 2 থেকে 4টা কোশ্চেন পাবেন, এটা পার্ট 1 এও পাবেন। আপনি বলবেন পার্ট 1 এ কেন পাবেন? পার্ট 1 এ পাওয়ার কারণ হলো যে ওই যে আপনার অ্যাবডোমেন আছে, ওখান থেকে আপনার দেখা গেছে সাররা ইউরিনারি রিলেটেড, বিশেষ করে আপনার ইউরোডায়নামিক্স পার্টটা 2টাতেই চলে আসে। আবার মেকানিজম অফ মিকচুরেশন, মানে একটু হয়ে যায় আসলে। স্যাররা যখন কোশ্চেন করে বা মডারেট করে, তারা তো এত ভাবে না যে এটা কি অ্যানাটমির অংশ থেকে পড়ে গেল, না এটা ফিজিওলজির অংশ থেকে পড়ে গেল, না এটা কোথায় থেকে পড়লো। তো এই জন্য আমি আপনাকে যখন বলবো, আপনি যেদিন পেপার 1 এর প্রিপারেশন নিবেন ওই দিনও যেরকম ইউরিনারি সিস্টেম, অ্যানাটমি, ফিজিওলজি পড়ে ফেলবেন। আপনি যেদিন পেপার 2 এর প্রিপারেশন নিবেন ওই দিনও ইউরিনারি সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজি পড়ে ফেলবেন। আর একই সাথে
আপনার ডেভিডসনের দেখবেন এটনিক ব্লাডার, হাইপারটনিক ব্লাডার, অটোনমিক ব্লাডার, এই 3টা টপিকস আছে। জাস্ট আপনি ওখান থেকে এই 3টা অংশ পড়ে ফেলেন, এবং পড়বেন মানে প্রত্যেকটা শব্দ পড়বেন এবং প্রত্যেকটা শব্দ বুঝবেন। নার্ভ অফ ফিলিং, নার্ভ অফ ভয়েডিং, কে আপনার কোন সিম্প্যাথেটিক, কে প্যারাসিম্প্যাথেটিক, কে কে কখন আপার হ্যান্ড পায়, কে কখন লোয়ার হ্যান্ড পায়, এগুলো আপনাকে মানে একদম পরিষ্কার করতে হবে। নেক্সট হলো ডাইজেস্টিভ সিস্টেম। আপনি শুধু জাস্ট এটা ফিজিওলজি অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশনের ফিজিওলজি, আর ডাইজেশন, অ্যাবজর্পশন এন্ড মেটাবলিজম অফ ফুড, এই টপিক একদম টপিক ধরে ধরে এটা আপনি ফিজিওলজিতে যা পড়েছেন এমবিবিএস লেভেলে ওটা পড়লে চলবে। আর ওয়াটার, ইলেকট্রোলাইট, ভিটামিনস এন্ড মিনারেলস, এই জিনিসগুলো দেখবেন। এবং ভিটামিনস এন্ড মিনারেলস থেকে যে জিনিসটা দেখবেন যে এটা ভিটামিনস, কোন ভিটামিনসটা কোথায় অ্যাবজর্পশন হইতেছে, কোন জায়গায় ভালো হয়, কোন জায়গায় ভালো হয় না। আর ওয়াটার, ইলেকট্রোলাইট এটাও একটু দেখে রাখবেন। জয়েন্ট কাইনেসিওলজি, বায়োমেকানিক্স, রেঞ্জ অফ মোশন অফ ডিফারেন্ট জয়েন্ট, মেজারমেন্টস আর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস। আসলে এই যে যে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস, আপনি যখন পেপার ওয়ানে আপনি শোল্ডার জয়েন্ট পড়বেন, শোল্ডার জয়েন্ট তো পড়তেই হবে, এখান থেকে আপনি না পাইলেও 3টা থেকে 4টা কোশ্চেন পাবেন। আচ্ছা, নি জয়েন্ট, তো স্যাররা যখন অ্যানাটমিতেও যেরকম দেখবেন নি জয়েন্টের কোশ্চেন চলে আসছে, আপনার ফিজিওলজিতেও মানে পেপার টু তেও আপনি দেখবেন যে কোশ্চেন চলে আসছে। এই জন্য পেপার টু এর দিন আপনি যে কাজটা করবেন, আমাদের যে জয়েন্ট গুলো আছে, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, মানে এই জয়েন্ট গুলো পড়ে ফেলবেন। আর একই সাথে আরেকটা জিনিস পড়বেন, এটা বিডিতে খুব একত্রে দেওয়া আছে অথবা রিহ্যাবিট গাইডেও দেওয়া আছে, সেটা হলো প্রত্যেকটা জয়েন্টের টাইপ মানে ভ্যারাইটিটা, কোনটা কোন ধরনের জয়েন্ট, কোন টাইপের, কোনটা সাইনোভিয়াল জয়েন্ট, কোনটা প্রাইমারি কার্টিলেজিনিয়াস, কোনটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস, এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। স্পোর্টস ফিজিওলজি, আমি তো আপনাকে বলছি যে স্পোর্টস ফিজিওলজি এখান থেকে আপনার অনেক কোশ্চেন আসে। স্যাররা যেটা বলছে 2 থেকে 4টা কোশ্চেন আসবে, কিন্তু কখনো এর চেয়ে বেশিও চলে আসে। আর ওই যে বললাম যে স্পোর্টস ফিজিওলজিটা আপনার এর সাথে আপনি দেখবেন যে মাসেল ফিজিওলজিটা চলে আসছে, মাসেল অ্যানাটমিটা চলে আসছে। অর্থাৎ আপনি যখন স্পোর্টস ফিজিওলজিটা পড়বেন, তো এটা আসলে রিহ্যাবিলিটে খুব ভালো করে দেওয়া আছে, এবং আপনি যদি রিহ্যাবিলিট গাইড থেকে পড়ে ফেলেন আপনার ম্যাক্সিমাম কাভারেজ আপনি পেয়ে যাবেন। আর মাসেলস ইন এক্সারসাইজ, আসলে এক্সারসাইজে কি চেঞ্জ গুলা হয়, আর আইসোমেট্রিক এক্সারসাইজ, আইসোটোনিক এক্সারসাইজ, এই জিনিসগুলোর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। নেক্সট জেরিয়াট্রিক মেডিসিন, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসে। আপনার ডেভিডসনটা একটু দেখে ফেলবেন, মাত্র 1 বা 2 পাতা আছে। নর্মাল এজিং প্রসেস, আপনার একটা ছবি আছে। আর ফিজিওলজিক্যাল চেঞ্জেস উইথ এইজ, আসলে এজিং প্রসেস মানে যে প্রসেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার যখন ইল্ডারলি পিপল থাকে, ইল্ডারলি পিপলদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাদের রিহ্যাবটা করতে হয়। তো এই জন্য স্যাররা এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো এই তো মোটামুটি আমার পেপার টু এর ফিজিওলজি রিলেটেড আলোচনাটা আমি করে ফেললাম। তো আপনি একটা জিনিস আমি আপনাকে বলবো, আপনি যেহেতু এক্সামিনি, আপনাকে কিন্তু আপনি অনেক জানেন, কিন্তু পরীক্ষায় যে কোশ্চেনটা আসছে ওইটা যদি আপনি উত্তর দিতে না পারেন, আপনি কিন্তু পরীক্ষায় পাশ করবেন না। এই জন্য আপনাকে একদম টপিক ধরে ধরে প্রিপারেশন নিয়ে যান, এবং আপনি কনফিডেন্ট থাকেন। আপনি যদি এরকম টপিক ধরে ধরে প্রিপারেশন নেন, আপনার পার্ট 1 হয়ে যাবে। তো এই জন্য আমি আসলে পর্যায়ক্রমে চেষ্টা করতেছি যে বিভিন্ন ভিডিওগুলো দেওয়ার জন্য। প্রথমে ইলেকট্রনিক্স, এই ভিডিওগুলো দিচ্ছি অলরেডি, লেজার ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর এখন আমি আল্ট্রাভায়োলেট রে এবং আইআরআর এর স্লাইড রেডি করতেছি, ওইটা আমি ভিডিও আকারে দিয়ে দিব। জাস্ট আপনি একটু ভিডিওগুলো দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, বা আপনি একটু ভিডিওগুলো দেখেন। আপনি যখন গাড়িতে জার্নি করেন ভিডিওগুলো দেখেন বা শুনেন, তো আপনার মাথায় কোশ্চেনটা চলে আসলে আপনার জন্য প্রিপারেশনটা খুব সহজ হবে। তো ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা। আর যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমাকে ফোন দিবেন। আমি বর্তমানে এফসিপিএস ট্রেইনি হিসেবে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এন্ড হসপিটাল, আগারগাঁও, ঢাকাতে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে চলে আসবেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট অফ নিউরোসায়েন্সেস হসপিটাল। আমাদের ডিপার্টমেন্ট এখানে দোতলায়, আমার রুম 227। ভালো থাকবেন, শুভকামনা, সালামু আলাইকুম।